আমার দিকে তাকা। আমি তোর বড় ভাই, তোর গুরুজন। আমার কথা তুই অমান্য করেছিস? করেছি। তাতে তোর দোষ হয়েছে তুই জানিস? হয়নি। হয়নি? না, হয়নি। ভগবানের জন্য গুরুজনের কথা অমান্য করলে তাতে দোষ হয় না। ভরত রামের জন্য কৈকেয়ীর কথা অমান্য করেছিল, তাতে দোষ হয়নি। গোপীরা কৃষ্ণের জন্য তাদের পতির কথা অমান্য করেছিল, তাতেও দোষ হয়নি। প্রহ্লাদ ভগবানের জন্য তার পাপের কথা অমান্য করেছিল, তাতেও দোষ হয়নি। তেমনি আমারও দোষ হয়নি গো বদ্ধতা। আমি তোমার পায়ে পড়ি বদ্ধতা, তুমি আমার দোষ নিও না গো বদ্ধতা, নিও না। তুমি আমার দোষ নিও না বদ্ধতা, তুমি আমার দোষ নিও না, তুমি আমার দোষ নিও না। আগে রানীমা, আমার মনে হয় দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার দিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। দেখবেন কারো যেন কোনো রকম অভিযোগ না থাকে। আগে রানীমা, আমি বলছিলাম যে এত লোক সামলাবে কে? যিনি পাঠাচ্ছেন তিনিই সামলাবেন। তা আপনার এই হিসেবটা কি ভিত্তিতে দেওয়ান মশাই? তা ধরুন না কেন চাটুর্য মশাই, আমাদের ওই জমিদারের বিস্তৃত অঞ্চল থেকে বহু নিমন্ত্রিত ব্যক্তি তো আসবেনই। তাছাড়া ওই কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, এমনকি ওই রাঢ় অঞ্চল থেকেও নিমন্ত্রিত ব্যক্তি সকল আসবেন। আমাদের তো নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা কিছু কম নয়। নিমন্ত্রিতের সংখ্যা কতজন দেওয়ান মশাই? আগে রানীমা, নিমন্ত্রিতদের মধ্যে ব্রাহ্মণ সমাজ প্রায় লক্ষাধিক। কাকে নিমন্ত্রণ হয়নি এই বাংলার নবদ্বীপ, ভাটপাড়া, কোটালীপাড়া, আবার দূরে ধরুন না কেন ওই পুরী, কাশী, এমনকি মাদ্রাজ পর্যন্ত। দেখবেন প্রসাদের ব্যবস্থা যেন অপ্রতুল না হয়। আর ওই মিষ্টান্নের ব্যাপারে যেন কি সংকট হয়েছিল, তা সেটা মিটে গিয়েছে তো? হ্যাঁ রানীমা, সেসব মিটে গেছে। প্রায় ধরুন না কেন 500 মনের মতন সন্দেশের ব্যবস্থা করা হয়েছে। এদিকে রানীমা, এই মহোৎসবে ওই কলকাতা, পানিহাটি, ত্রিবেণীর মিষ্টান্ন বাজার একেবারে আগুন হয়ে উঠেছে। মহেশ বাবু, ওই নাট মন্দিরটা ভালো করে সাজাচ্ছেন তো? আগে পুরোটাই একেবারে ঝাড় লণ্ঠন দিয়ে সাজাবো। বেশ। আর ওই বরানগর থেকে রাস্তার দুপাশে যেন রোশনাই জ্বালানো হয়। নিশ্চয়ই রানীমা। মা, সংবাদ প্রভাকর কাগজে লিখেছে কি? মন্দির প্রতিষ্ঠার আগাম খবর। কলকাতা গরম হয়ে উঠেছে। মথুর কি লিখেছে শুনুন। জানবাজার নিবাসিনী পুণ্যশীলা শ্রীমতী রানী রাসমণি আগামী 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পুণ্য স্নানযাত্রা দিবসে কলিকাতার সন্নিকটে গঙ্গা নদীর পূর্ব পাড়ে দক্ষিণেশ্বরের গাজীতলা অঞ্চলে 54.5 বিঘা জমির উপর এক মহতী দেবস্থান প্রতিষ্ঠা করিতে চলিয়াছেন। প্রকাশ থাকিতে পারে যে সুশীলা, দানশীলা, দয়াময়ী শ্রীমতী রানী রাসমণি। চুপ করো মথুর, চুপ করো। কেন মা? এসব নিশ্চয় তুমিই লিখিয়েছ। আপনি কি বলছেন মা? আমি লেখাতে যাব কেন? কাগজের লোকেরা দক্ষিণেশ্বরে গিয়ে এ সমস্ত খবর সংগ্রহ করেছে। ওদের আমার নাম নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করো। আমি বললে ওরা শুনবেন? আপনারাই বলুন তো, আজকে বাঙালির অন্তরের রানী মানুষের সাধনার শক্তিকে জাগ্রত করে যে দুর্লভ তেজস্বিতার পরিচয় দিয়েছেন, তাঁর এই অভিষেক লগ্নে কেউ কি চুপ করে বসে থাকতে পারে? তা ঠিক রানীমা, সেজুবাবু তো ঠিকই বলেছেন। এই জয় জয়কার তো আপনাকে শুনতেই হবে রানীমা। না, জয়ধ্বনি যদি দিতেই হয় তবে বাবা বিশ্বেশ্বরের নামে দিক, মা অন্নপূর্ণার নামে দিক, যাদের দ্বারা স্বপ্নাদৃষ্ট হয়ে
আমি এই পবিত্র প্রয়াসে ব্রতী হয়েছি। আপনি নিজেকে সবসময় খুব আড়াল করে রাখতে চান। যান, আপনারা যে যার নিজের কাজে চলে যান। এত লোক সমাগম হবে, দেখবেন কারো যেন কোনো রকম অসুবিধে না হয়, সেই সব ব্যবস্থা করুন গে। যান। আগে ঠিক আছে রানী। মথুর, তুমি কিছু মনে করো না। আত্মশ্লাঘা জিনিসটাকে আমি ভীষণ ভয় পাই। অহংকারী মানুষের পতনের কারণ। সেই জন্যে আমি নিজের প্রশস্তি নিজের কানে শুনতে চাই না। সে আপনি না চাইলে না নেবেন, কিন্তু মানুষজন বলতে আরম্ভ করলে আপনি সেটাকে রোধ করবেন কি করে? আর কেউ তো আপনাকে বানিয়ে বানিয়ে সাজিয়ে গুছিয়ে আপনার মন রাখার জন্য এসব বলছে না। মা, আপনি ভেবে দেখুন তো, আজ প্রায় 20 বছর হলো আমার পূজনীয় শ্বশুর মশাই গত হয়েছেন। তারপর থেকে টানাই 20 বছর ধরে আপনি একদিকে অন্তঃপুরে যেরকম ব্রহ্মচারিণীর জীবন যাপন করেছেন, অন্যদিকে বাইরে এসে জমিদারি সামলেছেন, বিষয় সম্পত্তি আগলেছেন, ফিরিঙ্গিদের অত্যাচার থেকে দেশীয় প্রজাদের রক্ষা করেছেন, তাদের ধর্মবিশ্বাসকে জিইয়ে তুলতে সাহায্য করেছেন, দান ধ্যান, কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করা থেকে শুরু করে মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী, অনাথ মুমূর্ষুকে আপনি রক্ষা করেছেন, সাহায্য করেছেন। কি করেননি আপনি? আপনি কি বলেন? এর কোনো প্রতিক্রিয়া হবে না? মানুষ এতই অকৃতজ্ঞ, সব ভুলে যাবে? তোমার সঙ্গে কথায় পারার জন্যে। সত্যি কথা বলতে কি মা, কাগজে খবর বের করার মধ্যে আমার কোনো হাত নেই, এটা আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। তবে এটাও সত্যি, আজ কলকাতা তথা সারা বাংলা যখন আপনার মহিমা কীর্তনে বিভোর, তখন আপনার জামাই হিসেবে আমি গর্বিত বোধ করি। সে আপনি যাই বলুন। মথুর, বলুন মা। ওসব কথা থাক। গাজীতলা নিয়ে আমার মনে কতগুলো ভাবনার উদয় হয়েছে। আমাকে বলুন। তুমি তো জানো যে দক্ষিণেশ্বরের মন্দির এলাকাটি আসলে মুসলমানদের কবরস্থান। ওখানে গাজী বাবার একটি পীর এখনো আছে। আর ওই কালিকা মন্দিরের পূব দিকে যে পুকুরটি, তাকে লোকে এখনো গাজী পুকুর বলে। সেখানে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি কতগুলো আগাম ব্যবস্থা নিতে চাই। আমাকে বলুন। আমি চাই না যে দক্ষিণেশ্বরে হিন্দু মন্দির প্রতিষ্ঠার আবেগে মুসলমানদের ধর্মাচরণে বা ধর্মবোধে কোনো রকম বাধা সৃষ্টি হয়।